কি কয় লেপ দিলে বো হ্যাঁ দই দই বানানোর প্রস্তুত। যারা যারা বাসায় দই খেতে চান তারা এইভাবে বানিয়ে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন, চাচার সাথে কথা বললে জানতে পারবো যে কয় কেজি দুধের মধ্যে কত পরিমাণ চিনি লাগে। দেখতে পাচ্ছেন, চাচা এখানে কত কেজি দুধ ছিল? 85 কেজি দুধের মধ্যে চিনি দিলেন কত কেজি? 13 কেজি চিনি দিচ্ছেন না? এটা জাল পরে মানে এখন বর্তমান কয় কেজি আছে দুধ? হবো 85 কেজি দুধ জাল দিয়ে 60 কেজি বানাইলেন না? আচ্ছা, দুধের কালার মানে একদম অলরেডি দইয়ের কালার চলে আসছে। আপনারা যারা বাসায় দই বানাতে চান তারা এইভাবে বানাতে পারবেন। এবারে 3 কেজি দুধের মধ্যে 1 কেজি চিনি, এরকম অনেক সুন্দর গ্রান এসেছে। চাচা কয় ঘন্টা জাল দিলেন? এখন মোটামুটি 12টা বাজে। অনেক টাইম। হ্যাঁ, চলতেছে বা অনেক টাইম জাল করা লাগে তাই না? আমি যখন সকালে ফোন দিছি তখন ওকে জাল দিতেছে। দেখো তো চিনি দিন তো চিনি ছাড়া চিনি ছাড়া চিনি ছাড়া দিন। হ্যাঁ দেন, চিনি ছাড়াই দেন, অল্প করে দিন। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা করে নিন কিন্তু। উঠে দাও দেখতে পাচ্ছেন, দুধের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। কয় কেজি করে রাখবো একটা দই? 4.5 কেজি। 4.5 কেজি কাটবে না? এক একটা পাত্রে আটবে হচ্ছে 4.5 কেজি করে। এটা ময়লাটা পরিষ্কার করে দিতেছেন তাই না? ময়লা পরিষ্কার করলে কিস করবো না, খাইতে ভালো লাগবে। হ্যাঁ, থাকলে তো কিস করবো, খাইতে ভালো লাগবে। নিচে ময়লা জমে থাকবো। হ্যাঁ, এটার এক একটার পিসের দাম কত কাকা? 30 টাকা। 30 টাকা পিস না? এই মাটির তৈরি এগুলো এখন তো সচরাচর ব্যবহারই করা হয় না, খালি এই যে মানে এইগুলো এই মাটির পাতি এটা ছাড়া তো আর অন্য বিকল্প কোনো ইয়া নাই। বিকল্প আছে, কিসে রাখবেন? সিলভারের রাখলে চলবো, কিন্তু সিলভারে কি জমাইবো? জমবো ভালো বলে, এটা মাটির দিয়ে ভালো এই জন্য। হ্যাঁ,
লেপ দিলে হবো আরো লাগবো ওষুধের জ্ঞান থাকুক